ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনের বা কি পুণ্য ফল লাভ। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, মহাপুণ্যদাতা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্পীয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হয়। সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে জনার্দন, আপনার এই কথা শুনেও আমার সন্দেহ পূর্ণভাবে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ আপনি দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। এই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভূমি অধিকার করিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নিয়মিত ব্রত জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুধ, কার্তিক মাসে আমিষ মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হবে। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। যে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবে তিনি 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাবেন। তাহলে 14ই সেপ্টেম্বর শনিবার 2024 আপনারা যদি এই পার্শ্ব একাদশী ব্রত পালন করেন অবশ্যই আপনারা 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাবেন। একাদশী পালন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একাদশীর পালনও ততটাই গুরুত্বপূর্ণ। একাদশী ব্রত পালন করলেন কিন্তু একাদশীর পালন যথা টাইমে যদি না করেন তাহলে সেই একাদশীর পূর্ণফল আপনি পাবেন না। 15ই সেপ্টেম্বর রবিবার 2024 ভোর 5টা 22 থেকে 9টা 28 মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন। যে সমস্ত পঞ্চশস্য আপনারা একাদশীর দিন আহার করেননি
সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে দ্বাদশীর দিন অর্পণ করে তুলসীর সমেত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন।